ইরানের ফিলিস্তিনের সমর্থনে হরহামেশাই বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর কিংবা এডেন উপসাগর রীতিমতো বন্ধ করে দেয় ইরান সমর্থিত গোষ্ঠীরা। এতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় সৌদি আরব। স্থবির হয়ে যায় বিশ্ব বাণিজ্য। সেই স্থবিরতা কাটাতে এবার বাংলাদেশকে নিয়ে এক সামুদ্রিক প্রতিরক্ষা জোট করতে যাচ্ছে সৌদি আরব, সাথে পাকিস্তান সহ আরও 14 দেশ। লোহিত সাগর থেকে বাংলাদেশের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার। এত দূর থেকে বাংলাদেশ কিভাবে সৌদির উপকারে আসবে? কেন এই জোটে রাখা হচ্ছে বাংলাদেশকে? জানবো আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। গত 20 জুলাই ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর একরকম সামুদ্রিক অবরোধই আরোপ করে বসে। তাদের দাবি, সৌদির তেলবাহী জাহাজ আর তারা যেতে দেবে না বাব আল মানদেব প্রণালী দিয়ে। এরপর একের পর এক সৌদি তেলবাহী জাহাজে হামলাও চালিয়েছে তারা। জবাবে সৌদিও হুতি অবস্থানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গত বৃহস্পতিবার রিয়াদে বসে এক আন্তর্জাতিক বৈঠক। ডাকা হয় 51টি দেশকে। অংশ নেয় 43টি দেশের প্রতিনিধিরা। সঙ্গে ছিল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলও। বৈঠক শেষে ঘোষণা আসে মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স বা MMDA এর। সৌদি আরবের সঙ্গে এই জোটে সইকারী 13টি দেশ হল তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, সুদান, ইয়েমেন, কামরুস আর বাংলাদেশ। কাগজে কলমে জোটের উদ্দেশ্য একটাই, বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর আর এডেন উপসাগরে জাহাজ চলাচল নিরাপদ রাখা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই 3 জলপথ আসলে ভারত মহাসাগর আর ভূমধ্য সাগরকে জুড়ে দেওয়া এক কৌশলগত করিডর। এই করিডর দিয়েই বিশ্ব বাণিজ্যের বিরাট অংশ চলাচল করে। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেলসহ বৈশ্বিক সমুদ্র বাণিজ্যের প্রায় 10 থেকে 12% যায় শুধু বাব আল মানদেব প্রণালী দিয়েই। অথচ সবচেয়ে সরু জায়গায় এই প্রণালীর প্রস্থ মোটে 29 কিলোমিটার। আসা যাওয়ার জন্য লেনও মাত্র 2টি। ফলে এই সরু গলিপথে সামান্য গোলযোগ হলেই কেঁপে ওঠে বিশ্ব জ্বালানি বাজার। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. কিন্তু আসল প্রশ্নটা হলো, বাংলাদেশ কিভাবে কাজে আসবে এই জোটে? লোহিত সাগর থেকে বাংলাদেশের দূরত্ব হাজার হাজার কিলোমিটার। নৌবহর পাঠিয়ে টহল দেওয়ার মতো সামর্থ্যও নেই ঢাকার। তবে সৌদি ঘোষণায় স্পষ্ট বলা হয়েছে, এই জোটের কাজ শুধু জাহাজ পাহারা দেওয়া নয়। এর মধ্যে থাকবে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা প্রণয়ন, যৌথ মহড়া আয়োজন। অর্থাৎ সরাসরি রণতরী মোতায়েনের চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে তথ্য ও কূটনৈতিক সংহতির ওপর। সেখানেই বাংলাদেশের কাজে লাগার সুযোগ। বাংলাদেশ নৌবাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আর সোমালিয়া উপকূলে জলদস্যু বিরোধী অভিযানের পুরনো অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা নিয়েই এই জোটের মহড়া বা প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে পারে ঢাকা। তাছাড়া জোটের ঘোষণাতেই বলা আছে, প্রতিটি দেশের অপারেশনাল অংশগ্রহণ হবে সম্পূর্ণ সার্বভৌম সিদ্ধান্ত। অর্থাৎ বাংলাদেশ চাইলে শুধু নীতিগত সমর্থন আর তথ্য বিনিময়ে সীমাবদ্ধ থাকতে পারে। জাহাজ পাঠানোর কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে প্রশ্ন ওঠে, শুধু প্রতীকী উপস্থিতির জন্যই কি বাংলাদেশকে ডাকা হলো? বিশ্লেষকদের মতে ব্যাপারটা এত সরল নয়। সৌদি আরবের সবচেয়ে বড় শ্রমবাজারগুলোর একটি বাংলাদেশ। লাখ লাখ বাংলাদেশি কাজ করেন সেখানে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে সবার আগে ঝুঁকিতে পড়েন এই শ্রমিকরাই। ফলে সৌদি নিরাপত্তা জোটে থাকাটা বাংলাদেশের জন্য একরকম আত্মস্বার্থ রক্ষার বিষয়। আবার সৌদি আরবের দৃষ্টিকোণ থেকে দেখলে মুসলিম বিশ্বে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বড় এক শক্তি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিনের অবদানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তিও ইতিবাচক। এমন একটি দেশকে জোটে রাখলে জোটের বৈধতা আর কূটনৈতিক ওজন দুটোই বাড়ে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে। ড্রোন থেকে শুরু করে অস্ত্র সংগ্রহেও বাড়ছে সেই ঘনিষ্ঠতা।
জোটের তালিকায় তুরস্ক আর পাকিস্তান দুটোই আছে। ফলে এই জোট অনেকটা সেই বিদ্যমান কূটনৈতিক অক্ষেরই সম্প্রসারণ বলা যায়। এবার আসা যাক আসল প্রশ্নে। এই জোট কি সত্যি শুধু জাহাজ পাহারার জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইরান বলয়কে ঠেকানোর কৌশল? সৌদি বিবৃতিতে বারবার বলা হয়েছে জোট সম্পূর্ণ আত্মরক্ষামূলক, কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠিত নয়। কিন্তু প্রেক্ষাপট বলছে অন্য কথা। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ইরান সংকট তুঙ্গে ওঠার পরেই এই জোট গঠনের তোড়জোড় শুরু হয়। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে আগ্রাসন শুরুর পর তেহরান কার্যত বন্ধ করে দেয় হরমুজ প্রণালী, যে পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল গ্যাস রপ্তানি হয়। এরপর সৌদি আরব তার সিংহভাগ তেল রপ্তানি সরিয়ে নেয় ইস্ট ওয়েস্ট পাইপলাইনে, যা লোহিত সাগরের ইয়ানবু টার্মিনালের সঙ্গে যুক্ত। এখন হুতিরা সেই লোহিত সাগর রুটেই আঘাত হানছে, অর্থাৎ ইরানের প্রভাব বলয়ের কাছে সৌদির বিকল্প রপ্তানি পথও অরক্ষিত হয়ে পড়ছে। এই বাস্তবতাতেই জন্ম নিয়েছে MMDA। ফলে নাম যাই হোক, বাস্তবে এই জোট ইরান সমর্থিত শক্তিগুলোর সামুদ্রিক চাপ মোকাবিলার একটি কৌশলগত বলয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে এই জোটে একটি অনুপস্থিতি সবচেয়ে বেশি নজর কেড়েছে। সংযুক্ত আরব আমিরাত আর ওমান কেউই সই করেনি, অথচ ইরান সংকটে এই দুই দেশেরও নিরাপত্তা স্বার্থ প্রায় একই। বিশ্লেষকদের ধারণা, ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে না চাওয়ার কৌশল থেকেই এই দুই দেশ দূরত্ব বজায় রেখেছে। বিশেষ করে ওমান দীর্ঘদিন ধরে সৌদি ইরান কূটনীতিক আলোচনার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। প্রকাশ্যে কোনো জোটে সই করলে সেই ভারসাম্য নষ্ট হতে পারে। এখানেই প্রশ্ন ওঠে, বাংলাদেশ কি তাহলে ইরানের কাছ থেকে দূরত্ব বাড়াচ্ছে? সরাসরি এখনই এমন সিদ্ধান্তে আসার সুযোগ কম, কারণ জোটে সইয়ের অর্থ ইরান বিরোধী সামরিক জোটে যোগ দেওয়া নয়। তবে কূটনৈতিক বার্তার দিক থেকে দেখলে সৌদি নেতৃত্বাধীন এই জোটে নাম লেখানো মানে আঞ্চলিক ভারসাম্যে বাংলাদেশ কোন পক্ষের কাছাকাছি দাঁড়াচ্ছে তারই একটি ইঙ্গিত। আর ইরানও বিষয়টা কিভাবে নেবে সেটাও দেখার বিষয়।